হ্যালো বন্ধুরা, 20 জুন থেকে এখানে অফিসিয়ালি সামার স্টার্ট হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে না যে এবার এখানে গরম পড়বে, কারণ সমানে বৃষ্টি এখনো হয়ে যাচ্ছে। দিন রাত্রি বৃষ্টি হচ্ছে। কাল সারা রাত্রি টর্নেডো হয়েছে, তারপরে ঝড় বৃষ্টি, যাচ্ছাতাই অবস্থা। এখন একটুখানি থেমেছে, কিন্তু আবার 1 ঘন্টা বাদ থেকে বৃষ্টি শুরু হচ্ছে। শনি রোববার বৃষ্টি, পরের সপ্তাহে বৃষ্টি, মাঝখানে 2-3 দিন একটু গ্যাপ দিয়ে আবার বৃষ্টি। মানে বৃষ্টিতে বৃষ্টিতে আমরা একদম জেরবার হয়ে গেলাম, আর একদম ভালো লাগছে না। তো আজকে আমার হাফ ডে ছিল। বাড়িতে আসার আগে বিদ্যুৎ ফোন করেছে যে পুরো বৃষ্টির ওয়েদার, একটুখানি এসে তুই খিচুড়ি বানা। আমাদের অনেক দিন খিচুড়ি বানানো হয়নি, তাই ভাবলাম আসার সময় একটুখানি ফুলকপি নিয়ে এসেছি, ঘরে গাজর ঠাজর ছিল আর টুকটাক সবজিপাতি ছিল। তো বৃষ্টির ওয়েদার দেখে আজ অনেক দিন বাদে একটু বানাচ্ছি খিচুড়ি। ফুলকপিটা কেটে দেখো বেকিং সোডা নুনের জলে ভিজিয়ে দিয়েছি, এবার গাজরটাও ভিজিয়ে দেবো। আমি যে কোনো সবজিপাতি বা ফল খাওয়ার আগে বা রান্না করার আগে সবসময় এই বেকিং সোডা নুনের জলে ভিজিয়ে 1/2 ঘন্টা মতো রেখে দিই, তারপরেই খাই বা রান্না করে তারপরে খাই। কারণ আমার ভীষণ ভয় লাগে এখন, কিসের মধ্যে কি থাকবে বলা যায় না, সেজন্যই সবসময় এখন আমরা এটাই করি। কাটাকাটি গোছগাছ ডান, অলরেডি 2টো বেজে গেছে। মিষ্টু একটু পরেই স্কুল থেকে চলে আসবে, তাই আমি ঝটপট খিচুড়িটা ইনস্টাপটে বসিয়ে দিচ্ছি। ইনস্টাপটে খুব তাড়াতাড়ি খিচুড়ি হয়ে যায়। আজকে ঘি দিয়ে একটু বানাচ্ছি যখন একটু তরিজুত করেই বানাই। আর এইখানে দেখো চাল ডাল দুটোই ভিজিয়ে দিয়েছি। এইটা হলো গোবিন্দভোগ চাল। এখানে তো গোবিন্দভোগ চাল এখন পাওয়া যাচ্ছে, আগে তো একদমই পাওয়া যেত না। লাস্ট 2 বছর ধরে এই দেখো গোবিন্দভোগ চাল আমরা এখানে পাই। তবে এটা দেশের মতো কিন্তু অতটা মানে গন্ধ নেই, কিন্তু ভালো খেতে, হালকা একটা গন্ধ আছে। পোলাও বা বাসন্তী পোলাও বানালে এটা দিয়েই বানাই, তো সেটা দিয়েই আজকে খিচুড়িটা করব। ফোড়নটা দিয়ে দিচ্ছি, একটা আদার কিউব দিয়ে দিচ্ছি, এক্ষুনি গলে যাবে। আদা রসুন সব আমরা এইভাবে বানিয়ে ফ্রিজ করে রাখি, এতে খুব সুবিধা হয়। কারণ সবসময় রান্নার সময় তো কাটাকাটি করে অনেক টাইম লেগে যায়, সেজন্য এটা করা থাকলে একদম হ্যান্ডি। যখন রান্না করছি চুপ করে একটা কিউব দিয়ে দিলাম, খুব কাজের এটা। আজ খিচুড়ি বানাতে বানাতে এদেশে আসার সেই শুরুর দিনগুলোর কথা ভীষণ মনে পড়ছে। বিয়ের পরেই যখন আমি এদেশে আসি, তখন হাতে গোনা কটা রান্না ছাড়া আমি কিছুই জানতাম না, কিন্তু খেতে তো প্রচণ্ড ভালোবাসি। আর এদেশে বাঙালি খাবার দাবার তো কোনো রেস্টুরেন্টেই পাওয়া যায় না, তাই এক প্রকার ঠেলায় পড়েই মাকে ফোনে সব জিজ্ঞেস করে করে রান্না করতাম। এই 17 বছরে আমি অনেক রান্নাবান্না শিখেছি, আর আজ আমি রান্না করতে প্রচণ্ড ভালোবাসি। মিষ্টু খিচুড়ি খেতে একদম ভালোবাসে না, স্কুল থেকে এসে খিচুড়ি বানাচ্ছি শুনলে মুখটা কেরম ভার হয়ে যাবে। ব্যাস ভাজা ডান, এবার একটু গরম জল দিয়ে তারপর প্রেশার কুক করে নেব। প্রেশার কুক 5 মিনিট, 5 মিনিটেই রেডি হয়ে যাবে। খিচুড়ি দেখো অলমোস্ট ডান। হয়ে যাওয়ার পর আমি কড়াইশুঁটি আর বেল পেপার মানে ওই ক্যাপসিকাম দিয়ে দিয়েছি ভেতরে, আর একটুখানি কুক হলেই হয়ে যাবে। আর এই যে কফিগুলো আমি ডিরেক্ট দিইনি, কফি ভেজে খিচুড়িতে দিলে একটা আলাদাই টেস্ট আসে। তো এই কফিগুলো এখন দিয়ে দেবো। আর কয়েকটা কফি আমি আলাদা করে তুলে রেখেছি, কারণ কফি ভাজা খেতে আমি ভীষণ ভালোবাসি, মানে কফি ইন এনি ফর্ম আমার ভীষণ প্রিয়। এই কফিগুলো দিয়ে এখন জাস্ট একটু নেড়ে চেড়ে নেবো। আর ফাইনালি অল্প করে আর একটু ঘি দিয়ে দিলাম। বাইরে ভেজা স্যাঁতস্যাঁতে ওয়েদার, আর লাঞ্চে আজকে খিচুড়ি। জমে ক্ষীর, একদম পারফেক্ট কম্বিনেশন। আমার খিচুড়ি ফেভারিট। বিদ্যুৎ খিচুড়ি খেতে প্রচন্ড ভালোবাসে। আর খিচুড়ি কি প্রচন্ড হেলদি, মানে প্যাক উইথ প্রোটিন, তারপরে এত সবজিপাতি পড়ছে। বানাচ্ছি যখন একটু ভালো করেই বানাই। তো অলমোস্ট হয়ে এসেছে, এবার আমি আর জাস্ট 3 মিনিট দিয়ে দেবো। ব্যাস একটু 3 মিনিট ঢাকনা খোলা অবস্থায় কুক হলেই হয়ে যাবে। এই ইনস্টাপটে কিন্তু খুব তাড়াতাড়ি আর খুব ভালো খিচুড়ি হয়। আমার যখন তাড়াহুড়ো থাকে, আজকে যেহেতু মিষ্টু আসবে স্কুল থেকে, অত টাইম নেই কড়াইতে কুক করার, সেজন্য আমি ইনস্টাপটে করে নিলাম, একদম ঝটপট হয়ে যায়। হাই মামা, এই যে আমি স্কুলে বানালাম। ও ওয়াও, খুব সুন্দর হয়েছে। লাঞ্চের জন্য কি? আগে ভেতরে আয়, ঘরে ঢুকলো না লাঞ্চের জন্য কি কি চেঞ্জ কর বলছি। বলো। লাঞ্চে খিচুড়ি আর কিচ্ছু নেই? না, শুধু খিচুড়ি। তাহলে আমায় খাইয়ে দিতে হবে। আমি জানতাম ও এটাই করবে। আচ্ছা তুই চেঞ্জ তো কর, বাবা খাইয়ে দেবে। আমি খাওয়াতে পারবো না, আমি ওইসবে নেই। খাইয়ে দিতে হবে। মামাই খাই দেবে। আচ্ছা চেঞ্জ করে নে যা, যা। খাওয়া রেডি। খিচুড়ি তো হলো, কিন্তু শুধু খিচুড়ি দিয়ে তো হবে না, তার সাথে একটু ভাজাভুজি চাই। তো সেজন্য দেখো এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি, এটা রুই মাছের ডিম। বেসন, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো সেটাই এখন একটু ভেজে নেব। জামাই ষষ্ঠী উপলক্ষে 2 রকমের মাছের ডিম আনিয়েছিলাম, একটা রুই মাছ আর একটা ইলিশ মাছ। তো সেদিনকে জামাই ষষ্ঠীর দিনকে ইলিশ মাছের ডিম ভাজা করেছিলাম, আর আজকে একটু রুই মাছের ডিমের বড়া করব। খিচুড়ির সাথে রুই মাছের ডিমের বড়া করব। বিদ্যুৎকে জাস্ট জিজ্ঞেস করেছি করব কি, মানে
খুশিতে একদম গদগদ হয়ে গেছে। বিদ্যুৎ মাছের ডিম খেতে প্রচণ্ড ভালোবাসে, তাই ভাবলাম খিচুড়ি যখন বানাচ্ছি জুত করে বানাই, তার সাথে একটু ভালো করে ভাজাভুজিও করি। তো সেটাই এখন মাছের ডিমগুলো একটু ভেজে নেবো। দেখো মাছের ডিমের বড়াগুলো কি সুন্দর ফুলে গেছে। আমি মাঝে মাঝেই মাছের ডিমের বড়ার ঝাল করি, ওটাও খেতে দারুণ লাগে। তবে ভাজা করার পর অর্ধেক বড়া আমাদের টেস্ট করতে করতেই শেষ হয়ে যায়, তাই বড়ার ঝাল করলে আমার 2 প্যাকেট মাছের ডিম দিয়ে করতে হয়। মাছের ডিমের বড়ার সাথে আরও একটা জিনিস এখন ভেজে নেব। আমি জানি না তোমরা কে কে এগুলো খেতে ভালোবাসো। এই যে দেখো, চিংড়ি মাছের পাঁপড়। গতবার যখন দেশে গিয়েছিলাম তখন এটা নিয়ে এসেছি। আমি আর মিষ্টু চিংড়ি মাছের পাঁপড় খেতে প্রচণ্ড ভালোবাসি। বিদ্যুৎ তো চিংড়ি মাছই খায় না, তবে এটা আমার আর মিষ্টুর ভীষণ প্রিয়। এইটুকু পড়ে আছে, সেজন্যই অল্প অল্প করে মাঝে সাঝে বানিয়ে খাই। তো এটা এখন খিচুড়ির সাথে খেতে এটা দারুণ লাগে, সেটাই এখন ভেজে নেব। তবে এই চিংড়ি মাছের পাঁপড়গুলোর মজা হলো যে এগুলো দেখতে ছোট হলেও তেলে দিলেই এগুলো অনেক বড় হয়ে যায়। এগুলো প্যাকেটের কুচনো তলার পাঁপড়, কিন্তু ভাজার পর দেখো কত বড় হয়ে গেল। রান্না বান্না ডান, খাবার দাবার দেখো প্লেটে সাজিয়ে নিয়েছি। বিকেল 4টের সময় আমরা আজকে লাঞ্চ করছি। অ্যাকচুয়ালি 4টের সময় লেট লাঞ্চ, কারণ রান্নাই শুরু করেছি 2টো নাগাদ। তো বুধবার আমার এরকমই হয়, যেহেতু অফিস থেকে এসে তারপরে করি। আর আজকের লাঞ্চে দেখো কি কি রয়েছে। সবজি দিয়ে খিচুড়ি, তার সাথে এটা রুই মাছের ডিমের বড়া, আর তার সাথে এটা চিংড়ি মাছের পাঁপড়। রুই মাছের ডিমের বড়া কিন্তু আরো ভাজা হয়েছিল, কিন্তু ভাজতে ভাজতেই অর্ধেক শেষ হয়ে গেছে। এটা সেকেন্ড ব্যাচের। আর চিংড়ি মাছের বড়াও আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি আর মিষ্টু অলরেডি খেয়ে নিয়েছি। ফুলকপিও কয়েকটা পড়ে রয়েছে, মিষ্টিও ফুলকপি ভাজা ভালোবাসে। অনেকগুলোই ভেজেছিলাম, তার মধ্যে থেকে এই 3টে পড়ে আছে। টেস্ট করা আমাদের ডান। এখন মিষ্টুকে খাইয়ে দিতে হবে। নিজে খা না। না, খাইয়ে দিতে হবে। এই যদি নিজে এখন দিয়ে দিন মিনিমাম 1 ঘন্টা, আর খাইয়ে দিলে 10 মিনিটেই হয়ে যাবে। 1 ঘন্টা খুব কম করে বললি, 2 ঘন্টা। অতটাও না। মিষ্টি মানে খিচুড়ি খেয়ে নেবে, কিন্তু যদি ওকে একা খেতে দেওয়া হয় তাহলে খুব ঝামেলা করে। তোমরা কে কে মাছের ডিমের বড়া খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও। ও আর কারা কারা চিংড়ি মাছের পাঁপড় ভালোবাসো? কোনটা বেশি প্রিয়, মিষ্টু বড়া না চিংড়ি মাছের পাঁপড়? চিংড়ি মাছের পাঁপড়। এই চিংড়ি মাছের পাঁপড় আমার আর মিষ্টুর প্রচণ্ড প্রিয়। আমরা ইন্ডিয়া গেলে পরেই নিয়ে আসি। 2 প্যাকেট এনেছিলাম, একটা তো শেষ হয়ে গেছে, আর তলানি কয়েকটা রয়ে গেছে। তো যাই হোক, আমরা তাহলে এখন চটপট লাঞ্চটা সেরে নিই। মিষ্টুকে এখন খাইয়ে দিতে হবে। তোমরা কে কে এই ধরনের খাবার খেতে ভালোবাসো? বৃষ্টি ভেজা দিনে আমাদের জন্য এর থেকে ভালো খাবার আর হতে পারে না। তো যাই হোক, আমরা তাহলে চটপট লাঞ্চটা সেরে নিই। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই বাই। বাই।